বোঝা মাথায় নিয়া প্রবাসী জীবন, দুঃখ হইল নিত সঙ্গী কান্দে দুই নয়ন, দালালের খপ্পরে পইরা, দালালের খপ্পরে পইরা জীবন বেকায়দায়। কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়, কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়। প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই। প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই, বিদেশ ফেরত জামাই। আমার বাড়ি আসলে দাদু এই গ্রামে না, আমার বাড়ি আসলে দেশের বাড়ি বরিশাল। বিয়া শাদি করিয়া আর কি এইখানে এই গ্রামে বিয়া করছিলাম। তাই কইলাম না যে একটা পারিবারিক দুর্ঘটনা ঘটিয়া গিয়েছে। ওই ইটালি আসলাম ভেনিসে, সেখানে আমার ওই যে গ্যান্ডোলার ব্যবসা আসলে টাকা পয়সা পাঠাইতাম ওই যে আমার স্ত্রীর নামে। মাঝে মাঝে আইতাম, মাঝে মাঝে আবার ভিসা জটিলতায় পড়তাম। এখাদ্য আসছি একটু আগে বাগেই আসছি। আসিয়া যে দুর্ঘটনার কথা বললাম না, যে পারিবারিক দুর্ঘটনা, আসিয়া দেখি যে আমার আর স্ত্রী আর নাই, মানে মরে না, মরে না, সে আর একজন আর আদ্য দিয়া চলে গেছে। কি কোন ভাই, আপনার মূলত ভাই মেলা কষ্ট। তা ঘটনাটা কি হয়েছে ভাই, আমার একটু কম দিয়ে কইলা। এর আগে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম, কইলাম না যে আপনি আকাশের দিকে সেই বিড়বিড় এই কি বলতে আছেন, আপনার কি এইরকম কোনো ঘটনা আছে না? তোমাকে তো খুঁজতেছিলাম আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছো। এই যে এই লোকটারে চিনো, আমাদের পারুলের জামাই আসিল, সে তো তার টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তুমি মেম্বারকে বলে একটা কিছু ব্যবস্থা করে দাও না। রাস্তা রাস্তা ঘুরলে কি কাম হইব? হ্যাঁ, আরে যে ভাই, আপনি যে টাকা দিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার কাছে কোনো চেক আছে? থাকলে সেটা আপনি নিয়ে আসেন, তারপর আমি দেখতেছি কি করা যায়। চেক তো চেক ওই ভালোবাসার মধ্যে আর কোনো চেক থাকে? ভালোবাসার মধ্যে কোনো ডকুমেন্ট থাকে? ভালোবাসা হয়তো বিশ্বাসে, যেখানে বিশ্বাস নাই সেখানে তো ভালোবাসাও নাই। আমার স্ত্রীকে আমি ওই ইটালি গনে লিরা পাঠাইতাম, ভাইয়া বাংলাদেশে টাকা হইতে মনে করেন যে 20 থেকে 30 লাখ টাকা পাঠাইছে। তা আমার স্ত্রী যে আমার কলজার মধ্যে চাহু ঢুকাই দিয়া দুলালের লাগে ভাগিয়ে যাইবে আপু, হ্যাঁ আমি কোনো দিনও ভুল কর্মেও বিশ্বাস করি না। এখাব দেশে আইয়া এই যে মোর এই ভাই 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 থামেন, ইমোশনাল কথা বাদ দেন, কান্নাকাটি বাদ দেন। বেড়া মানুষের কান্নাকাটি আমার একদম সহ্য হয় না, বিরক্ত লাগে আমার। এটা কি ধরনের কথা বললা গোলাপিপু তুমি? হ্যাঁ, পুরুষ মানুষ কি কাঁদেন না? পুরুষ মানুষের কি জীবন না? পুরুষ মানুষ কি আবেগ বিবেক বলে কিছু নাই? এই আমি কি বলছি পুরুষ মানুষ মানুষ না, এদের কোনো জীবন নাই? আমি বলছি যে এই যে আমাদের সামনে যেন কান্নাকাটি না করে। পুরুষ মানুষ কাঁদবে ঘরের মধ্যে দরজা বন্ধ করে, মানুষের সামনে কেন কাঁদবে? এ ভাই এই যে শুনেন, ঘরে দরজা বন্ধ করে তারপর যে কাঁদেন। ওকে আসি আপা। হ্যাঁ 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 সব সময় মোর জীবন শেষ হয়ে যাবে। ইটালি দাম কিনতে আমাদের টাকা নাই। এই যে এদের চেইন আছে, মনে করছে এটা বেশি, এরপর টিকিট কাটতে আবার ইটালিতে। আপনি কান্দেন না তো, চলেন আমি কেন আছি। বন্ধুরে কই পাবো সখী আমার ওরে বন্ধু পাগলে মন আর তো অনেক হাসি আর খাবেন না।
তোর কইছ না এইটা একটু দূরে রাখিস। আচ্ছা তুই দূরে যা, গাছে না। এই কোনো ডিস্টার্ব করবি না আজকে রুশু ভাই আমি এটা একটু রাখি। হ্যাঁ রাখো। অনেক কষ্ট হচ্ছে আজকে তোমার সাথে মন খুলে গল্প করবো। রুশু ভাই একটু বলো না তোমার কিভাবে বিদেশ যাওয়া হলো, কিভাবে ভাবি চলে গেল, তোমার এত দুঃখ কিসের একটু খুলে বলবা? না আমার তেমন কিছু নাই রে ভাই। আসলে ভাই হইছে কি ভিতরের আগুন না রে শোনা, এইটা একটু রাখি এনে রাখ। আগুন যত কম জ্বালান যায় ততই ভালো রে। আগুনে যত বাতাস দিবা তত মনে করো ধাউ ধাউ করে জ্বলে উঠবো। কিভাবে? আমার ভিতরে আগুন আছে রে ভাই, এই আগুন তোমার আমি বুঝাইতে পারবো না রে ভাই। একটু বলো না। শুনবা? হ্যাঁ আমি শুনতেই চাই, এই জন্য তো দাঁড়িয়ে আছি তোমার সামনে। আমি রে ভাই বিদেশ গেছিলাম রে ভাই, বিয়া শাদি কইরা তোমার ভাবিরে রাইখে আমি বিদেশ গেছিলাম। বিদেশ যখন যাই কি যে একটা ফুর্তি আছিল মনের মধ্যে। আমি বিদেশ গেছি, মনে করো রাত দিন 24 ঘন্টা আমি কাম করতাম। আমি মনে করো রাত্রেও কাম করতাম, দিনেও কাম করতাম। বিদেশি লোকেরা আমার খুব পছন্দ করতো, বিদেশি মাইয়ারা কইতো বাঙালি ভেরি গুড। আমি কাজ করতাম। তোমার ভাবি মনে করো হঠাৎ করে আমার কইতো যে একটা সাবান পাঠাও, আমি সাবান পাঠাই দিতাম। আমার লোকে একটা ফোন পাঠাও, আমি ফোন পাঠাই দিতাম। আমি তো মনে করো নিষ্পাপ ছিলাম, বউ যেটা কইতো সেটা শুনতাম, বউরে ভালোবাসতাম। তারপর মনে করো আমার এই দিন যায়, মাস যায়, বছর যায়, বিদেশে গেলে যেটা হয় আমি তো মনে করো টাকা পয়সা পাগলের মতন ইনকাম করা শুরু করলাম, যে সব টাকা বাড়িতে পাঠাবো, জমি জিরাত রাইখা মনে করো সবকিছু একাকার করে ফেলামো। কতদিন কষ্ট করুম রে ভাই বিদেশ, দেশে আমন লাগবো না? এই লেগা কুত্তটার মতন ভাই খাটছি, কুত্তটার মতন রে ভাই খাটছি। আমি খাইতে আমি রাত্রে রাত কই না রে শোনা, দিন রে আমি দিন কই না, আমি খালি খাটছি, খাইতে টাকা পয়সা সব পাঠাইছি। আমি একটা জায়গায় ভুল করছি রে শোনা, আর এই ভুলটা হইলো কি জানো, টাকা পয়সা সব তোমার ভাবির নামে পাঠাইতাম। তোমার ভাবির একটা অ্যাকাউন্ট করে দিছিলাম তো, আর মনে করো নিজের বউ যদি নিজের বউর অ্যাকাউন্টে টাকা না পাঠাই এটা কেমন দেখায় না? কইছে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবা, আমি তো তার অ্যাকাউন্টে সব টাকা পাঠাই দিছি। এই টাকা নিয়ে রে ভাই টাকা পয়সা স্বর্ণ গর্ণ যা ছিল রে ভাই সব কিছু নিয়ে ভাই, সব কিছু নিয়ে আমার সাইড এসে চলে গেছে ভাই। আমি যখন বিদেশ যাইলাম খালি হাতে আয়া পড়ছি। আমি তো জানি আমার দেশে সব আছে, আয়াতে আমার বউটা নাই রে ভাই, বউটা তো নাই ভাই। আমার টাকা পয়সা জমি জিরা যা ছিল সব কিছু তো তার নামে, সব রয়ে গেছে রে ভাই। তুমি যোগাযোগ করোনি? ভাই যোগাযোগ কেমনে করব? এই দুই চোখ দিয়ে যদি তার আমি একবার দেখতে পারতাম, খালি একবার যদি আমার সামনে এসে দাঁড়াইতো, আমি তার আমি একটা কথা জিজ্ঞেস করতাম, আমি রুশু কি তোমার ভালোবাসি নাই? বিদেশে এরকম রাজ্যে কষ্ট করে টাকা পাঠাই নাই, সাবান সোনো কিনে পাঠাই নাই, একটা পোলা বিদেশ বিয়ে করে যাইবে এটা কি তার দোষ? এই বউ বাচ্চা সুখে রাখবো না, এর লোকে কষ্ট করবো না, এটা কি দোষ হইতে পারে? আচ্ছা তোর তোর যদি ঠিক আছে, তুই একা মায়া মানুষ বিয়ে করে গেছি, তোর কষ্ট হয়, তুই যা করার করতি, যা করার করতি, তুই আমার সংসারে থাকতি, আমার ছাইরে গেলি গা। এলাকার মানুষ গ্রামের মানুষ সবাই আমার পাগল করে দিছে। আমি কিন্তু পাগল না রে ভাই, আমি বুঝাইতে পারি না কারণ আমি কিন্তু পাগল না, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। পুরুষের যদি টাকা না থাকে ভাই, রক্ত থাকে না তো শরীরে। বিদেশে কত কষ্ট রে ভাই, বুঝবো না ভাই, বিদেশে তো সুখের টাকা না। তুই আয় আয় আমার সামনে কো আমার অপরাধটা কি? বাদ দাও ভাই, এটা তোমারে কইয়া আবার তোমার মনটারে খারাপ করে দিলাম। থাক রুশু ভাই, সত্যি রুশু ভাই তোমার কথা শোনার পরে বুকের ভিতর থেকে কান্না চলে আসে। রুশু ভাই তুমি কিন্তু পাগল না, তুমি ভালো মানুষ। তোমার টাকা হারিয়ে গেছে, বউ চলে গেছে, এই জন্য তোমার এত কষ্ট, তাই না রুশু ভাই? আরে ভাই কিন্তু রুশু ভাই তুমি কি জানো আমি জন্মের পর থেকেই সবকিছু হারিয়েছি। মানে কি রে ভাই? আমি তো ভাই তোমার মানে আমি আসলে আমার হলো এত দুঃখে আছি, তোমার কথাটা শোনা হয় না। তোমার কি হয়েছে ভাই, আমার খুলে কও তো। তোমার কি সেই সময় আছে শুনবা? কও ভাই কও ভাই, যার মনে ব্যথা আছে ভাই হ্যাঁ, কিন্তু যার মনে ব্যথা আরেকজনের হেডটা শুনবো ভাই, আর কেউ না। কও ভাই কি হয়েছে ভাই? জানো রুশু ভাই পৃথিবীতে সবচেয়ে আপন কি? মা বাবা। আমিও কিন্তু মায়ের কোলে আসি, মা আমাকে দুধ খাওয়ায়,
ছোট থেকে কাপড় কিনে দেয়। আমার যখন 10 বছর হয়ে যায় তখন আমার পরিবার থেকে বুঝতে পারে যে আমি সবার মতো না। রুশো ভাই তারপরে কি হয়েছে শুনবা? আমাকে কিন্তু বাড়িতে রাখেনি রুশো ভাই। আমাকে 10 বছর পরে যখন তারা বলল আমি আমি সাধারণ মানুষ না রুশো ভাই, আমি নাকি হিজড়া। রুশো ভাই আমাকে তখন গাজীপুরের সেই হিজড়া পল্লীতে রেখে আসে জানো। আমার বাবা আমাকে আদর করেছে রুশো ভাই, প্রত্যেক ঈদের সময় আমাকে কাপড় কিনে দিত। আমাকে যখন রেখে গেল আমার সর্দারনির কাছে, আমি মনে করেছিলাম আমাকে পড়াশোনা করাবে, এই জন্য এখানে রেখে গেছে। কিন্তু রুশো ভাই আমি মাকে খুব ভালোবাসি, খুব মিস করি। আমি একদিন সর্দারনিকে বলি, সর্দারনি মা আমার মাকে একটু ফোন দাও না। রুশো ভাই আমার মা আমার সাথে ভালো করে কথা বলেনি রুশো ভাই, বলছে ওখানে রেখে আসছে, ওখানে থাক, ফোন দিবি না, তোর মা মরে গেছে। রুশো ভাই আমার ছোট ভাই আছে, বড় বোন আছে, ওই রুশো ভাই এত বছর হয়ে গেল আমার তো কোনো খবর নাই না। তুমি তুমি বিদেশ থেকে আসছো, তুমি কিন্তু পরিবার পেয়েছো, ভাবি চলে গেছে ঠিক আছে, কিন্তু দিন শেষে মা বাবার সঙ্গে থাকতে পারো না বলো? রুশো ভাই তোমারে কিভাবে বুঝাবো? মাকে যদি একবার কাছে পাইতাম, শুধু প্রশ্ন করতাম, মা গো আমি কি জানতাম যে আমি হিজড়া হব? আমার কি দোষ ছিল মা, তুমি আমাকে রেখে আসলা? রুশো ভাই তুমি জানো না, প্রতিটা রাতে আমার মাকে আমি স্বপ্ন দেখি, মার সাথে কথা বলতে চাই রুশো ভাই, আমার মা কথা বলে না, আমারে ঘৃণা করে, বলে তোর মরণ হলো না কেন? আমি অনেক পড়তে চাইছি রুশো ভাই, এই যে আমার টিঙ্কু, ও ছাড়া আমাকে কেউ বোঝে না। আচ্ছা রুশো ভাই তুমি বলো, আমি যে হিজড়া, দোষটা কি আমার? আমি নিজেকে হিজড়া মনে করি না, কিন্তু এই সমাজের মানুষ আমাকে হিজড়া বলে, তাদের সাথে মিশতে দেয় না রুশো ভাই। যেখানে যাই সেখানে বলে যে হিজড়াইছে, এই যে সাপ খেলা দেখাতে আসছে। রুশো ভাই অনেক সময় মরে যাইতে ইচ্ছা করে, রুশো ভাই আমি মরতে পারি না কেন জানো? আমার বিশ্বাস আমার মা একদিন ঠিকই আমাকে বলবে, এই যে আমার মিলন আছে। আমার মনে হয় স্বপ্ন পূরণ হবে না রুশো ভাই। না ভাই 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 তুমি কাঁদো না ভাই, তোমার মনে যে এরকম কষ্ট আমি জানতাম না ভাই, তুমি আমারে মাফ করে দাও ভাই। আমি বুঝতে পারি না ভাই, আমার যে কষ্ট এর চেয়ে বড় কষ্ট ভাই তোমার, এর চেয়ে অনেক বড় কষ্ট ভাই তোমার। এই 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 সমাজের মানুষের ভাই অনেক ঝামেলা আছে ভাই। শোনো তুমি দুঃখ পাবা না, তুমি কষ্ট পাবা না, এই যে আমি রুশু আছি না, শোনো আমি রুশু আছি, তুমি আমাকে গ্রামে আবা, আমার লগে তুমি আইসা বয়া বয়া আড্ডা দিবা, কথা কবা, চা খাবা। চলো তোমার আজকে আমি চা খাবো, তুমি মনটারে ভালো রাখবা, শক্ত রাখবা। মিয়া কি হয়েছে, পৃথিবীতে যার কিছু থাকে না থাকে না, তুমি একটা মানুষ না। চলো তোমার আজকে আমি চা খাবো। আল্লাহ গো তোমার সাথে চা খাইতে যাই আর তুমি আমাকে সাবান চা খাওয়াও। আরে তুমি আমি সবাই সাবান চা খাওয়াই, তোমার খাওয়াইতাম, আমি সাবান চা খাবো, তুমি যেটা বলছো চলো তুমি না অনেক ভালো একটা মানুষ, আস্তে আস্তে ধরো তো একটু, কাপড় দিবে না, দাও এদিকে দাও, চলো এইভাবে আসো তো, আমি সামনে যাই। খুব দুঃখের বিষয়, কি করব বলেন। ওনার ব্যাপারে তো খোঁজ খবর নিতেইছে, আমাদের চেয়ারম্যান সাহেবের তো তৎপরতা আছেই, থানায় জানানো হয়েছে, ওসি সাহেবের কানে যাওয়া হয়েছে, উনি বিষয়টা দেখছে। হ্যাঁ এত টেনশনের কিছু নাই, পেয়ে যাব। আসলে হয়েছে কি, এটা তো গ্রাম, এটা তো শহর না, বুঝেন না, এখানে সিসি ক্যামেরা নাই,
সিসি ক্যামেরা থাকলে হয়তো তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যেত। গ্রামে কোন অন্ধকার জঙ্গলে আসছে লুকায়, বুঝেন না বিষয়টা? আমার দুলোবার সুখে আমার আপা না খেয়ে খেয়ে শুকায় যাচ্ছে। আমার আমার মাও অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমি প্রতিদিনই দুলোবাইরে খুঁজতে যে কোথাও পাইতেছি না। আমার দুলোবাইরে আপনারা বের করে দেন, কোথায় আছে কিভাবে আছে আমরা জানি না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমার দুলোবাইরে বের করে দেন, আমার আপার জীবনটাকে বাঁচান। আপা ওই ঘটনা হয়েছে কি, ওই আমার বউ আছে না, ওই আমার বউরে নিয়ে একটু সমস্যা আপা। আরে বাবা সেটা কি বলো, কি সমস্যা? ম্যাডাম বিষয়টা হচ্ছে কি, কদমালের বউ খালি প্রতিনিয়ত খালি বাপের বাড়ি যায়, এই বিষয়টা নিয়ে সমস্যা। আর বাড়িতে আছে না তার মা নিয়ে আর একটু ঝামেলা, তার মায়ের দেখতে পায় না, প্রতিনিয়ত খালি মার সাথে ঝগড়া লাগে, আর ঝগড়া করে বউ খালি বাপের বাড়ি যায়। এটাই হচ্ছে কদম ভাইয়ের মেইন সমস্যা। ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায়, নিজের কাছে নিজেই এখন বড় অসহায়। ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায়, নিজের কাছে নিজেই এখন বড় অসহায়। কপাল হইল এমন পোড়া, সুখ ছিল না ধরা ছোঁয়া। কপাল হইল এমন পোড়া, সুখ ছিল না ধরা ছোঁয়া। কেউ তো পাশে নাই প্রবাসীর দুঃখ বোঝার, কোনো মানুষ নাই বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই। প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই বিদেশ ফেরত